হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি যোগ্য চাকরিহারা শিক্ষকদের নিয়ে বড় কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা জানালেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এবার চাকরিহারাদের নিয়ে বড় কথা বললেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন, আমি চাইব তাদের চাকরি হোক, তাদের চাকরির ব্যবস্থা হোক। যোগ্য শিক্ষকদের আন্দোলনের মাঝে সৌরভের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000-এর চাকরি চলে গেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে 2016 সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বর্তমানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও আগামীতে তাদের পরীক্ষায় বসতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। যদিও ফের একবার পরীক্ষায় বসতে চাইছেন না যোগ্য চাকরিহারা শিক্ষকরা। এর জন্য কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি, কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা, কখনো বা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা। পুনরায় পরীক্ষা দিতে না চেয়ে এভাবেই সকলের দুয়ারে দুয়ারে ঘুরছেন চাকরিহারারা। তেমনই গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, যদিও মহারাজের সঙ্গে দেখা হয়নি তাদের। এবার চাকরিহারাদের জন্য বিশেষ বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার যোগ্য শিক্ষকদের প্রসঙ্গই তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে তোলেন সাংবাদিকরা। তার উত্তর দিতে গিয়ে মহারাজ বলেন, আমি চাইব তাদের চাকরি হোক, তাদের চাকরির ব্যবস্থা হোক। অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি নিজের সমবেদনা জাহির করেছেন বাংলার দাদা। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।